আবারও বলছি, এই মুহূর্তে নিউজ 18 বাংলায় যারা চোখ রেখেছেন তাদের জন্য জানাই যে আজকে যে ঐতিহাসিক ঘটনা কথা ছিল, যে রায় ঘোষণা, সেই রায়ের দোষী সাব্যস্ত হলো সঞ্জয় রায়। গোটা দেশ যার দিকে তাকিয়েছিল, অর্থাৎ বিচারের যে ঘোষণা, সেই ঘোষণার দিকে কি ঘোষণা হলো, বিচারক কি বললেন, সবটা জানবো। অমিত রয়েছেন আমার সঙ্গে, আমার সহকর্মী। অমিত, আজকে কোন কোন ধারায় দোষী সাব্যস্ত হলো সঞ্জয় রায় এবং সঞ্জয় রায়ের শাস্তি কি হতে পারে? দেখো, ভারতীয় ন্যায় সংহিতার যে 3টি ধারা, অর্থাৎ 64 ধর্ষণ, 66 নম্বর ধর্ষণজনিত কারণে মৃত্যু এবং 103 ক্লজ 1 যেটি গলা টিপে বা শ্বাসরোধ করে খুন করা হয়েছে, 3টি ধারাতে তার বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছিল। এই 3টি ধারাতেই তাকে দোষী সাব্যস্ত করলো আদালত এবং আগামী সোমবার আদালত কারাদণ্ড বা কী দণ্ডে দণ্ডিত করবে সে আগামী সোমবার দিন জানানো হবে আদালতের তরফে। তবে এই যে 3টি ধারা, সেখানে ধর্ষণের ক্ষেত্রে সর্বোচ্চ সাজা হচ্ছে লাইফার বা যাবজ্জীবন কারাদণ্ড। ধর্ষণজনিত কারণে মৃত্যু অর্থাৎ 66 নম্বর ধারা, তাতে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড, যেটা আদালত জানানো হয়েছে আদালতের তরফে সঞ্জয় রায়কে। এবং 103 ক্লজ 1 অর্থাৎ খুনের ধারা, এটাতেও কিন্তু সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড। অর্থাৎ যে 3টি ধারাতে তাকে দোষী সাব্যস্ত করা হলো, তার মধ্যে 2টি ধারাতেই সর্বোচ্চ সাজা। তার মানে তুমি বলতে চাইছো যে আজকে বিচারক যা বলে দিয়েছেন তাতে পরিষ্কার করে দিয়েছেন যে গোটা রাজ্য, গোটা দেশ আমরা দেখিয়েছি যে সর্বোচ্চ শাস্তি এবং দৃষ্টান্তমূলক শাস্তির কথা বলা হয়েছে। বিচারক বলে দিয়েছেন যে তাকে যে মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। যে এই যে 3টি ধারার কথা বলা হচ্ছে, তার মধ্যে 2টি ধারাতে কিন্তু সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড। সেই জায়গায় এখন আগামী সোমবার দিন সঞ্জয় বা সঞ্জয়ের আইনজীবীর তরফে আদালতের কাছে বক্তব্য রাখবে। তারপরেই বিচারক তিনি তার যে চূড়ান্ত যে রায়, সেটি কিন্তু সোমবার দিন বলবে। কিন্তু আজকে যে বিষয়টি হলো আদালত পক্ষে, যে আজকে সঞ্জয়কে যখন আদালতে নিয়ে আসা হলো, তিনি কিন্তু আজকেও নিজেকে নির্দোষ দাবি করছে। তিনি বলছেন যে আমাকে ফাঁসানো হয়েছে। তার যুক্তি ছিল আজকে আদালতে, তিনি যদি ধর্ষণ করে থাকেন বা সেমিনার রুমের মতো জায়গায়, সেখানে তার গলায় একটি রুদ্রাক্ষের মালা তিনি পড়েছিলেন, সেই মালা ছিঁড়ে যায়নি কেন, যে আমার সাথে ধস্তাধস্তি হয়ে থাকে তাহলে কেন মালা ছিঁড়ে গেল না, এই ধরনের যুক্তিগুলো আজকেও আদালতের কাছে সঞ্জয় রেখেছিলেন। কিন্তু বিচারক স্পষ্ট করে দিচ্ছেন সোমবার দিন তাদের বক্তব্য, অর্থাৎ সঞ্জয় রায় এবং তার আইনজীবীর বক্তব্য সোমবার শুনবেন। এবং আজকে বিচারকের তরফে যে 3টি ধারা থেকে দোষী সাব্যস্ত করা হলো, সেই 3টি ধারাতে কি কি হতে পারে, অর্থাৎ কোন কোন সেকশনে কি কি শাস্তি রয়েছে, বিধান রয়েছে, সেইগুলো আজকে আদালতের তরফে স্পষ্ট করা হয়েছে সঞ্জয় রায়ের ক্ষেত্রে। যেহেতু এবার দেখার যে আদালত কোন রায়টি দিচ্ছে সোমবার, কারণ এই 3টি ধারার মধ্যে 2টো ধারাতেই সর্বোচ্চ সাজা হচ্ছে মৃত্যুদণ্ড। এবং পরিবারের তরফে নির্যাতিতার পরিবার বা তার আইনজীবী, তারা প্রত্যেকে আদালতের কাছে সর্বোচ্চ সাজা দাবি করেছে। অন্যদিকে সিবিআইয়ের তরফে আমরা দেখেছিলাম 51 জন সাক্ষীকে আদালতের কাছে আনা হয়েছিল এবং সিবিআই যে আর্গুমেন্ট চলছিল বিচার প্রক্রিয়া চলাকালীন, সেই সময় কিন্তু সিবিআইয়ের তরফে আদালতের কাছে সর্বোচ্চ সাজা দাবি করা হয়েছে। সেই জায়গাতে 2টো ধারার কথা বলা হচ্ছে, যেখানে 66 বিএনএস, সেখানে ধর্ষণজনিত কারণ অর্থাৎ ধর্ষণ থেকে যে আঘাত, তার জেরে যে মৃত্যু, সেখানে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড। অন্যদিকে 103 ক্লজ 1 এটা হচ্ছে খুনের ধারা, যেখানেও কিন্তু সর্বোচ্চ সাজা হয়ে থাকে মৃত্যুদণ্ড। তার মানে ভারতীয় ন্যায় সংহিতার দুটো ধারায় বলা হচ্ছে, দুটো ধারায় সর্বোচ্চ শাস্তি, যেটা গোটা রাজ্যের মানুষ দৃষ্টান্তমূলক শাস্তি, সর্বোচ্চ শাস্তির কথা বলছেন। সেই সর্বোচ্চ শাস্তির কথা শুনিয়ে দিয়েছেন বিচারক অনির্বাণ দাস। এবং সঞ্জয়ের কথা শোনা হবে তার আইনজীবীর মাধ্যমে। কতটা গুরুত্ব দিচ্ছেন বিচারক সঞ্জয় রায়ের কথাকে, অমিত? দেখো, সঞ্জয় রায় আমরা দেখেছিলাম যে যেহেতু পুরো ইন ক্যামেরা এর আগে বিচার প্রক্রিয়া চলেছে, তাতে সঞ্জয় রায় তার যেদিন তার বক্তব্য পেশের দিন ছিল, সেদিন তিনি আদালতের কাছে বলেছেন তিনি নির্দোষ, তিনি এই ঘটনার সঙ্গে যুক্ত নন। আজকেও যখন তাকে আদালতে নিয়ে আসা হয়, বিচারক যখন তাকে জানায় যে ঘটনার দিন অর্থাৎ 9 আগস্ট ভোরবেলা 4টে নাগাদ সঞ্জয় সেমিনার রুমে যায়, সেখানে ঘুমিয়েছিলেন তরুণী চিকিৎসক, তার উপরে তাকে ধর্ষণ করা, তাকে খুন করা, গলা টিপে তাকে শ্বাসরোধ করে খুন করেছেন। এবং এই খুনের ঘটনায় তার বিরুদ্ধে 3টি ধারাতে চার্জ গঠন করা হয়েছিল এবং 3টি ধারাতে তাকে দোষী সাব্যস্ত করা হলো এবং আগামী সোমবার তাকে রায়দান দেওয়া হবে। কিন্তু এই 3টি ধারার মধ্যে ধারাই সর্বোচ্চ শাস্তির কথা জানিয়ে দিয়েছেন, শুনিয়ে রেখেছেন বিচারক, যেটা গোটা রাজ্যের মানুষ, গোটা দেশের মানুষ আজকে এই শিয়ালদা আদালতের দিকে তাকিয়েছিলেন। এই শিয়ালদা আদালত কি করে সঞ্জয় রায়ের বিরুদ্ধে, কারণ সিবিআইয়ের মুখ্য অভিযুক্ত
সিবিআই যদিও বলেছে এখনো তদন্ত শেষ হয়নি, যদিও তার নিহত তরুণী চিকিৎসকের মা বাবা বারবার দাবি করছেন অন্য যারা যুক্ত তাদেরও শাস্তি হোক, সর্বোচ্চ শাস্তি হোক। তারা মনে করছেন অনেকেই যুক্ত। এই মুহূর্তে আইনজীবী অনির্বাণ গুহ ঠাকুরতা আমার সঙ্গে রয়েছেন। বিএনএস এর ভারতীয় ন্যায় সংহিতার যে তিনটি ধারাতে কি হতে পারে, 66, 64 এবং 103, এই তিনটি ধারায় বিচারক বলেছেন দুটি ধারায় সর্বোচ্চ মৃত্যুদণ্ড হতে পারে বলে দিয়েছেন সঞ্জয়কে। অনির্বাণ, এটাই অভিপ্রেত ছিল। অসংখ্য ধন্যবাদ আদালতের রায়ে। যে আদালতের রায়ের পর্যালোচনা সেটা নিশ্চয়ই রায়ের কপি হাতে পেলে তবেই দেখা যাবে বা বোঝা যাবে। কিন্তু মৃত্যুদণ্ড সেটা অভিপ্রেত ছিল। সারা ভারতবর্ষ, সারা পশ্চিমবাংলা এই কথাটাই শোনার জন্য অপেক্ষা করছে। সেটা তো সাজা ঘোষণা হয়তো সোমবার দিন হবে, কিন্তু আমরা নিশ্চিত এক্ষেত্রে মৃত্যুদণ্ডেই দণ্ডিত করবেন আদালত এই দোষী ব্যক্তিকে। কারণ এই যা ঘটনা, এই যা ঘৃণ্য ঘটনা ঘটিয়েছিলেন তার জন্য এটাই অভিপ্রেত। এবং দুটি ধারাতেই মৃত্যুদণ্ড সর্বোচ্চ সাজা রয়েছে এবং এটাও একটা রেয়ারেস্ট অফ দ্য রেয়ারেস্ট অফেন্স। তো আমার ধারণা, আমার মনে হয় মৃত্যুদণ্ডতেই ওনাকে দণ্ডিত করবেন। ওকে, ধন্যবাদ। অর্থাৎ সঞ্জয় রায়ের মৃত্যুদণ্ডই হতে পারে বলে মনে করছেন আইনজীবী মহলও। কারণ দুটো ধারা, যা ভারতীয় ন্যায় সংহিতার যে দুটো ধারার কথা বলেছেন বিচারক, শুনিয়ে দিয়েছেন, বলে রেখেছেন যে সঞ্জয় রায়ের মৃত্যুদণ্ড হতে পারে। সর্বনিম্ন হচ্ছে কারাদণ্ড, আজীবন অর্থাৎ আমৃত্যু কারাদণ্ড, সর্বনিম্ন কারাদণ্ড। কিন্তু দুটো ধারায় মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে সঞ্জয় রায়ের। 9 আগস্টের ঘটনার পর থেকে 5 মাস পর সিবিআই তদন্তে আজকে বিচারক রায় দিলেন। আপাতত সাজা ঘোষণা করলেন না, সাজা ঘোষণা হবে সোমবার, অর্থাৎ সোমবার। আরো একবার আপনাদের জানাই, নিউজ 18 বাংলা এই মুহূর্তে যারা চোখ রেখেছেন তাদের জানাই যে এই শিয়ালদা আদালতে, শিয়ালদা কোর্ট আজকে জানিয়ে দিল সঞ্জয় রায় দোষী সাব্যস্ত। 9 আগস্টে যেভাবে নৃশংসতার সঙ্গে একেবারে নারকীয়ভাবে খুন, ধর্ষণ করা হয়েছিল তরুণী চিকিৎসককে আরজিকর হাসপাতালে, সেই ঘটনার পর তোলপাড় হয়েছিল রাজ্য, গোটা দেশ রাস্তায় নেমেছিলেন নারী পুরুষ নির্বিশেষে, এবং রাত দখল থেকে আরম্ভ করে রাস্তায় নেমে প্রতিবাদ করেছিলেন। আমরাও গত কয়েকদিন ধরে দেখিয়েছি আপনাদেরকে যে কিভাবে মানুষ সর্বোচ্চ শাস্তি চাইছেন, সর্বোচ্চ শাস্তির বিধান চাইছেন। আর আজকে দোষী সাব্যস্ত হলো সঞ্জয় রায়। আমার সহকর্মী, আমি অমিতের সঙ্গে যাব, অমিতের কাছে যাব। অমিত, কি মনে হচ্ছে মৃত্যুদণ্ডই হতে পারে কিনা? দেখো, যে আইনের যে প্রভিশন রয়েছে, বিএনএস এর যে 3টি সেকশনে এই দোষী সাব্যস্ত করা হলো, তার মধ্যে 66 নম্বর ধারা সর্বোচ্চ সাজার কথা বলা হচ্ছে মৃত্যুদণ্ড। অন্যদিকে 103 ক্লজ 1 অর্থাৎ যেটি খুনের ধারা, অর্থাৎ এখানে সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করা হলো। সঞ্জয় রায় সেমিনার রুমে গিয়ে তাকে শ্বাসরোধ করে খুন করেছে। আদালতে তথ্য প্রমাণ এসেছে, সেই তথ্য প্রমাণের ভিত্তিতে চার্জ গঠন হয়েছে, হিয়ারিং হয়েছে এবং আজকে দোষী সাব্যস্ত করা হলো। সেখানে 103 ক্লজ 1, সেখানেও সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড। অন্যদিকে ধর্ষণ অর্থাৎ 64 নম্বর ধারা তো লাইফ আর অর্থাৎ যাবজ্জীবন কারাদণ্ডের কথা বলা হচ্ছে এবং একই সঙ্গে জরিমানার কথা বলা হচ্ছে। সেক্ষেত্রে আজকের যে দোষী সাব্যস্ত করা এবং দোষী সাব্যস্ত করার সময় বিচারক কিন্তু এই ধারাগুলো নিয়ে, যে ধারাগুলোতে দোষী সাব্যস্ত করা হলো, এই ধারাতে কি কি রয়েছে সমস্তটাই কিন্তু আজকে সঞ্জয় রায়কে বলে দিয়েছে। এবং আইনজীবী মহল বা সিবিআইয়ের তরফে যারা আইনজীবী ছিলেন, অন্যদিকে ডিফ্যাক্টো হিসেবে নির্যাতিতার পরিবারের আইনজীবী, তারা প্রত্যেকেই আমরা দেখেছি বিচার প্রক্রিয়া চলাকালীন সর্বোচ্চ সাজা তারা দাবি করেছে আদালতের কাছে। তারা আবেদন করেছে সর্বোচ্চ সাজা হোক। কারণ যেভাবে 9 আগস্টের ঘটনা, সেমিনার রুমে যেভাবে শ্বাসরোধ করে খুন করা, তার আগে ধর্ষণ করা, যে তথ্য প্রমাণগুলো আদালতের কাছে জমা পড়েছে, সেই জায়গা থেকে সোমবার দিন আদালত রায় দেবেন। কিন্তু তার আগে এই ধারাগুলোতে কি কি রয়েছে সমস্তটাই যা বিচারক তিনি জানিয়ে দিয়েছেন অভিযুক্তকে। এবার সোমবার সকালে এই রায়দান, আমাদের দিকে সবারই নজর সেই দিকে রয়েছে। তবে আইনজীবী মহল বা তার পরিবারের তরফে কিন্তু বারবার আদালতের কাছে যেটা বড় দাবি করা হয়েছে যে সর্বোচ্চ সাজা যাতে হয়, অর্থাৎ মৃত্যুদণ্ড হয়, এমনটা কিন্তু আবেদন কিন্তু আদালতের কাছে করা হয়েছে। এর সঙ্গে সঙ্গে বিচারক কোনো মন্তব্য করেছেন এই নৃশংসতা, এই নারকীয়তার সম্বন্ধে আজকে কোনো মন্তব্য করেছেন?
দেখো, আজকে বিচারক স্পষ্ট করেছেন যে 9 তারিখে যে ঘটনা ঘটেছে, 9 তারিখে যেভাবে তরুণীকে পাওয়া গিয়েছিল, তার উপরে যেভাবে তাকে ধর্ষণ করে খুন করা হয়, গলা টিপে খুন করা হয়, সেই জায়গা থেকে এই 3টি ধারাতে যদি সেকশন চার্জ ফ্রেম করা হয়েছে এবং সেই জায়গা থেকে সেকশনে কি কি বলা রয়েছে সেই বিষয়টা স্পষ্ট করে দিয়েছেন। এবং তিনি বলেছেন যে সিবিআইয়ের তরফে সমস্ত তথ্য প্রমাণ আদালতের কাছে রাখা হয়েছে, সেই জায়গা থেকে সোমবার দিন তিনি রায় দেবেন। এবং সঞ্জয় রায় বারবার আজকেও আদালতের কাছে বলার চেষ্টা করছিলেন তিনি নির্দোষ, তাকে ফাঁসানো হয়েছে। তিনি যুক্তি দিয়েছেন আদালতের কাছে, তার গলায় একটা রুদ্রাক্ষের মালা ছিল, যদি ধস্তাধস্তি হয়ে থাকে বা সেমিনার রুমে তিনি কি ঘটনা ঘটান তাতে সে তার মালা ছিঁড়ে যেতে পারতো। এই সমস্ত যুক্তি কিন্তু আদালতের কাছে রেখেছেন আজকেও সঞ্জয় রায়। সেই জায়গা থেকে আগামী সোমবার সঞ্জয় রায়ের বক্তব্য এবং তার আইনজীবীর বক্তব্য আদালত শুনবে, তারপরে কিন্তু রায় ঘোষণা করবে। সঞ্জয় রায়ের বক্তব্য শোনা হবে, বিচারক বলেছেন সঞ্জয় রায়ের বক্তব্য শোনা হবে, সঞ্জয় রায়ের আইনজীবীর বক্তব্য শোনা হবে। আগামী সোমবার রায় দান, অর্থাৎ রায় দান নয়, সাজা ঘোষণা। কি সাজা হয়? কারণ আইনজীবী মহলের বক্তব্য যে যে ন্যায় সংহিতার, ভারতীয় ন্যায় সংহিতার যে যে ধারায় তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে, সেই ধারায় মৃত্যুদণ্ডই বেশিরভাগ ক্ষেত্রে হওয়ার সম্ভাবনা। আর মৃত্যুদণ্ডই চাইছেন, অর্থাৎ পুরোপুরি একেবারে শাস্তি চাইছেন গোটা রাজ্যের মানুষ, গোটা দেশের মানুষ। আমরা দেখেছি 9ই আগস্ট হাড় হিম করা ঘটনা হয়েছিল, শিউরে উঠেছিলেন গোটা রাজ্যের মানুষ, গোটা দেশের মানুষ, নারী পুরুষ নির্বিশেষে, এবং শিউরে ওঠার মতোই শাস্তি চেয়েছেন বারবার এ রাজ্যের মহিলারা, এ রাজ্যের পুরুষরা। এ রাজ্যে রাস্তা দখল হয়েছিল, রাস্তায় নেমেছিলেন, গণ আন্দোলন আমরা দেখেছিলাম, সেই গণ আন্দোলনের ঢেউ আমরা দেখেছিলাম। আর 5 মাস কলকাতা পুলিশ যাকে ধরেছিল 24 ঘন্টার মধ্যে, তাকেই সিবিআই তদন্তে মূল অভিযুক্ত বলে বিচারকের সামনে দাঁড় করালো এবং বিচারক আজকে দোষী সাব্যস্ত করলেন সঞ্জয় রায়কে। এই সঞ্জয় রায় এর আগে সিভিক হিসেবে নাকি কাজ করত আরজিকর মেডিকেলে, কিভাবে যাতায়াত ছিল তার ওই আরজিকরে, এই সমস্ত নিয়েও তখন প্রশ্ন উঠেছিল। প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, তার ভূমিকা কি, সেই নিয়েও প্রশ্ন উঠেছিল। যদিও ধর্ষণ এবং খুনে সন্দীপ ঘোষ জামিন পেয়ে যান, কিন্তু দুর্নীতি, আরজিকরে যে ভুরি ভুরি দুর্নীতি, সেই দুর্নীতি মামলায় এখনো জেলেই সন্দীপ ঘোষ। আবারও আমার সহকর্মী অমিতের কাছে যাব যে আজকে আর ভারতীয় ন্যায় সংহিতার কোন কোন ধারায় কি বললেন বিচারক, সঞ্জয় রায়কে কি শুনিয়ে রাখলেন। দেখো, 3টি ধারাতে তার বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছিল। আমি যদি প্রথম দিন চলে যাই, কলকাতা পুলিশ 3টি ধারাতে তার বিরুদ্ধে মামলা রুজু করেছিল। একটি বিএনএস-এর 64 নম্বর ধারা অর্থাৎ ধর্ষণ, 66 নম্বর ধারা ধর্ষণজনিত কারণে মৃত্যু এবং 103 ক্লজ 1 অর্থাৎ খুন, শ্বাসরোধ করে যেহেতু খুন করা হয়েছে। এই 3টি ধারাতে যখন কেস হস্তান্তর হয় সিবিআইয়ের হাতে, সিবিআইও কিন্তু ঠিক ওই 3টি ধারাতেই মামলার বহাল রাখে এবং পরবর্তী তদন্ত এগিয়ে নিয়ে যায়। 7 অক্টোবর চার্জশিট দেওয়া হয় সঞ্জয় রায়ের বিরুদ্ধে, মূল অভিযুক্ত রেখে থাকে, এবং এই 3টি ধারাতে তার বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়। 4 নভেম্বর আমরা দেখলাম এই 64 নম্বর, 66 নম্বর, 103 ক্লজ 1 এই 3টি ধারাতে চার্জ গঠন করা হলো। এবং আজকে এই 3টি ধারাতে ধর্ষণজনিত কারণে মৃত্যু এবং শ্বাসরোধ করে যেহেতু খুন করা হয়েছে, খুনের ধারা 3টি ধারাতে তার বিরুদ্ধে তাকে দোষী সাব্যস্ত করা হলো। এবং শুধু তাই নয়, দোষী সাব্যস্ত করতে গিয়ে বিচারক স্পষ্ট করে দিলেন এই 3টি ধারাতে কি সাজার প্রভিশন রয়েছে বা আইনে কি বলছে। সেক্ষেত্রে 64 নম্বর ধারা ধর্ষণে আদালত স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে সর্বোচ্চ সাজা লাইফার বা যাবজ্জীবন সঙ্গে জরিমানা। অন্যদিকে 66 নম্বর ধারা, সেখানে স্পষ্ট করে বলা হয়েছে যে ধর্ষণজনিত কারণে মৃত্যু, অর্থাৎ নির্যাতিতার ওপরে যে পাশবিক অত্যাচার করা হয়েছিল, তাকে যে ধর্ষণ করা হয়েছিল, যৌন হেনস্থা করা হয়েছিল, তার জেরে যে মৃত্যু, তার জন্য 66 নম্বর ধারা এখানে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড। অন্যদিকে 103 ক্লজ 1 অর্থাৎ খুনের ধারাতেও সর্বোচ্চ সাজা কিন্তু মৃত্যুদণ্ড। অর্থাৎ 3টি ধারার মধ্যে 2টো ধারাতে যে মৃত্যুদণ্ড রয়েছে, এই বিষয়টি কিন্তু আদালত আজকে বিচারক কিন্তু জানিয়ে রাখলেন সঞ্জয় রায়কে, এবং একই সঙ্গে 3টি ধারা থেকে 3টে ধারার মধ্যে 2টো ধারাতেই মৃত্যুদণ্ড হতে পারে, মৃত্যুদণ্ড ঘোষণা করতে পারেন বিচারক। আগামী সোমবার সকালে বোঝা যাবে কি হতে চলেছে ভবিষ্যৎ এই সঞ্জয় রায়ের। মানুষ কি চাইছিলেন গোটা দিন ধরে আমরা দেখিয়েছি, গত কয়েকদিন ধরে দেখিয়েছি এ রাজ্যের মানুষ, কলকাতার মানুষ কি চাইছেন সঞ্জয় রায়কে বিরুদ্ধে। দেখুন, আসল দোষী শাস্তি পাক, এটাই তো চাইবো। হ্যাঁ,
বিচার পাক, তো সেটা ভয়ঙ্কর শাস্তি হতে পারে। অবশ্যই আমিও চাইছি যেন শাস্তি হোক, তারা যারা এই করেছে এরকম ধরনের ঘটনা অবশ্যই তাদের শাস্তি হোক। আমি তো চাইছি যে যারা এই কাজে দৃষ্টান্তমূলক শাস্তি উচিত, যেটাতে আর যেন কখনো এইরকম একটি ঘটনা, এই নির্মম ঘটনা যেন না ঘটে। যে ঘটনাটা ঘটেছে, ঘটনাটা সত্যিই খুবই দুঃখজনক, যেন তার বিচার পায় আর চরম শাস্তি পায়। অবশ্যই যেন ফাঁসি হয়। অবশ্যই ফাঁসির সাজার দাবি, ফাঁসিরই দাবি করছি, কারণ মর্মান্তিক ঘটনা যেন আর কারোর সাথে কোনোদিন না ঘটে, এরকম যেন কেউ কোনোদিন করার সাহস না পায়, দৃষ্টান্তমূলক শাস্তি হোক। আমরা চাই যে যারা এই দুষ্কর্মের সঙ্গে যুক্ত তারা যেন কঠোরভাবে শাস্তি পায়, ফাঁসি যেন তাদের শাস্তিটা দেওয়া হোক। আমি তো এইটাই চাই, এবং এইটা দেখে অন্তত পরবর্তীতে অপরাধীরা অন্তত মানে ভয় পাবে যে এই দোষটা করার আগে। আমরা চাইছি দোষীদের ফাঁসি হোক, কারণ এই মর্মান্তিক ঘটনা যেন দ্বিতীয়বার না হয়, যে এই ঘটনাটা যেন না ঘটে। ভারতবর্ষের আইন ব্যবস্থার উপর আমার সম্পূর্ণ আস্থা আছে যে দোষী সে দৃষ্টান্তমূলক শাস্তি পাবে এবং তার ফাঁসি হবেই। এমন শাস্তি হোক যেন সমাজে এই অপরাধীরা আর মাথা চাড়া দিয়ে না উঠতে পারে। চাই যেন ন্যায় বিচার পায়, মেয়েটা যেন সত্যিকারের ন্যায় বিচার পায়, একদম কোনো মানে মানে নিরপেক্ষভাবে, মানে যেন বিচারটা একদম ন্যায় হয়। আমরা সবাই চাই যে মেয়েটার যেভাবে কষ্ট পেয়ে যেভাবে নির্যাতিত হয়েছে তাতে ওর উপযুক্ত বিচার চাচ্ছি আমরা, ওর দৃষ্টান্তমূলক শাস্তি হোক। আমরা এটাই চাইছি যারা অপরাধী তাদের যাতে শাস্তি হয়, তারা যাতে সঠিক মানে শাস্তি পায়, এবং সেই শাস্তিটা এমনই হয় যাতে আরও 5 জন দেখে এরকম অপরাধ করার আগে 10 বার ভাবে যে এরকম অপরাধ করলে এই ধরনের শাস্তি হতে পারে। সঠিক বিচার সবাই চাইছে, এই প্রফেশনে যারা থাকে তারা সত্যি সমাজের সবাই ঊর্ধ্বে, সুতরাং তাদের সঠিক বিচার হওয়াটাই সবাই চাইছে, আমিও সেটা চাইছি। চোখের মধ্যে সাজিয়ে নিয়ে বলা হলো যে সঞ্জয় রায় দোষী, সবাই জানে। আজকে যদি একটা সিভিক পুলিশ যদি দোষী হতো তাহলে কি এত ঘটনা ঘটতো? তাহলে তো প্রথম যেদিনকে রেপ হয়েছে, মারা গেছে, এদিনকে এত চাপা দেওয়া, ধামা চাপা দেওয়া, একের পর একই ঘটনাগুলো ঘটতোই না। পরিষ্কার তাকে ধরে জনতার হাতে তুলে দিত। একটা সিভিক পুলিশের নিশ্চয়ই অত দূর হাতিয়ার নয় যে মোদি মমতা এরকম সেটিং, এইসব কথাগুলো তো ভেসে এমনি আসছে না। একের পর আমরা প্রহসন দেখছি। আমরা যারা মেয়েরা, আমরা যারা পরবর্তী প্রজন্মকে শেখাতে। আদালত চত্বরে উচ্ছ্বাস, আদালত চত্বরে সাধারণ মানুষ তারা হই হই করে উঠলেন, খুশি তারা। দোষী সাব্যস্ত হয়েছে সঞ্জয় রায়। শুধু সঞ্জয় রায় দোষী সাব্যস্ত না, মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। সোমবার বেলা 12:30টায় সাজা ঘোষণা করবেন বিচারক। আবার জানাই আপনাদের, সোমবার বেলা 12:30টায় সাজা ঘোষণা। কথা বলবো প্রতিনিধি অভিজিতের সঙ্গে। অভিজিৎ, আদালত চত্বরে সাধারণ মানুষের প্রতিক্রিয়া কি? কারণ আদালত চত্বরে সাধারণ মানুষ উচ্ছ্বসিত, তাদের বক্তব্য যে ঘটনা, যে ভয়াবহ নারকীয় ঘটনা ঘটেছিল, সেই নারকীয় ঘটনার একমাত্র শাস্তি বেশিরভাগ মানুষ যেটা বলছেন মৃত্যুদণ্ড। এবং যেভাবে আজকে আদালত যে দোষী সাব্যস্ত করেছে সঞ্জয় রায়কে, এবং যে ধারায় তাকে দোষী সাব্যস্ত করেছে, তাতে দেখা যাচ্ছে যে 25 বছর পর্যন্ত জেল এবং মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। এবং সেক্ষেত্রে সাধারণ মানুষের একটা বড় অংশ তারা বলছেন যে অপরাধ করেছেন, নৃশংস অপরাধ, সেই অপরাধের কোনো অন্যতম বিকল্প কিছু হতে পারে না, মৃত্যুদণ্ড অথবা তার থেকেও খারাপ কিছু যদি হয় সেই শাস্তি দেওয়া হোক। কারণ এই ঘটনা যেন পুনরাবৃত্তি যেন কেউ করার সাহসটা পায়। আগামী দিনে যেন এইরকম ঘটনা তো ঘটানোর আগে একবার ভাবে যে এই ঘটনাকে উদাহরণযোগ্য করার জন্য শুধু মৃত্যুদণ্ড নয়, তার থেকে যদি কোনো গুরুতর সাজা হতে পারে, সেই দাবি তুলতে সাধারণ মানুষ। একেবারেই, কারণ আমরা এখনো কিছুক্ষণ আগে পর্যন্ত দেখাচ্ছিলাম যে সাধারণ মানুষ চাইছেন সর্বোচ্চ সাজা, এবং বিচারকও বলেছেন যে আপনার মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। আমি অমিতের সঙ্গে কথা বলবো। এইগুলো যখন বলছেন বিচারক যে আপনার মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে, আপনার দুটো ধারাতে মৃত্যুদণ্ড শাস্তি হতে পারে। অপরাধ না করলে একজনের শাস্তি হয়ে যাচ্ছে, সেই যে কাকুতি মিনতি, সেইটা কি ছিল? সাব্যস্ত করা হলো 3টি ধারাতে কি কি প্রভিশন রয়েছে, আইনে কি বলা হচ্ছে, মৃত্যুদণ্ড হতে পারে। এই কথাগুলো যখন বলছেন বিচারক, তখন কার্যত আমরা দেখলাম যে
হাত জোর করে স্যার বলে সম্বোধন করে বিচারককে বলছেন যে আমাকে ফাঁসানো হয়েছে, আমি নির্দোষ। উনি বলছেন যে সেমিনার রুমে, কারণ বিচারক শুরুতেই বলে দিচ্ছেন যে 9 তারিখ সেমিনার রুমে যেভাবে আপনি চিকিৎসক পড়ুয়াকে যেভাবে গলা টিপে খুন করেছেন, ধর্ষণ করেছেন, আপনাকে 3টি ধারাতে দোষী সাব্যস্ত করা হলো। সেই জায়গা থেকে উনি বারবার সঞ্জয় বিচারকের কাছে বলছে যে স্যার আমি করিনি, আমাকে ফাঁসানো হয়েছে। না, যখন বিচারক বলছেন, ধারাগুলো বলছেন, যখন ভারতীয় ন্যায় সংহিতার ধারাগুলো বলছেন যখন যে আপনার মৃত্যুদণ্ড হতে পারে, তখন মুখের রিয়াকশন কি ছিল? তখন কার্যত আমরা দেখেছি এর আগেও সে ভাবলেসভাবে বিচারকের দিকে তাকিয়ে সে এর আগেও বলেছে যে আমাকে ফাঁসানো হয়েছে, আজকেও একইভাবে আদালতের কাছে বলছে আমাকে ফাঁসানো হয়েছে। তারপরে পরবর্তী যুক্তি তার যে আমাকে কেন ফাঁসানো হয়েছে, সে কেন মনে করে তাকে ফাঁসানো হয়েছে, কারণ সে বলছে আমার গলায় রুদ্রাক্ষের মালা ছিল, আমাকে এইভাবে ফাঁসানো হয়েছে, কারণ রুদ্রাক্ষের মালা ছিঁড়ে যেতে পারতো, ধস্তাধস্তি যদি হতো ছিঁড়ে যেত। এইভাবেই তিনি আদালতকে বললেন, কিন্তু আদালত বলেন সোমবার দিন পুরো বিষয়টি শুনবেন। তবে যে 3টি ধারার কথা বলা হচ্ছে, 2টি ধারাতে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড, সেই জায়গা যখন আদালত বলছেন, সেই সময় কার্যত সঞ্জয়কে দেখা গেল যে আদালতের কাছে আকুতি মিনতি করছে যে সে করেনি, তাকে ফাঁসানো হয়েছে। এই আকুতি মিনতি বিষয়টা কিন্তু আজকে তার মধ্যে ছিল আদালত কক্ষে। আসলে মৃত্যুদণ্ড, যে কোনো অপরাধী মৃত্যুদণ্ড হলে পরে তার ভেতর থেকে ভয়, সমস্ত সংশয়, সমস্ত কিছু বেরিয়ে আসে। আজকে সঞ্জয় রায়ের মুখেও সেই রিয়াকশন ছিল। আজকে সঞ্জয় রায় মূল অভিযুক্ত, সেই সঞ্জয় রায় মূল অভিযুক্তও যখন কাঠগড়ায় দাঁড়িয়েছিল, সেই সময়ও তার মুখে সেই কাকুতি মিনতি ছিল বলে জানাচ্ছেন আমাদের রিপোর্টাররা। অর্থাৎ সঞ্জয় রায়ের মৃত্যুদণ্ড হতে পারে যখন বিচারক বলছেন, তখন ফাঁসি হতে পারে, তার মানে তার ফাঁসি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আগামী কয়েকদিনের মধ্যে সোমবার বেলা 12:30টায় এই সর্বোচ্চ শাস্তি হয় কিনা সেটাই আমরা দেখব।